বাসন্তী পোলাও, তার জন্য আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এখানে। এইবারে 1 কাপ গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নেব। আগেই আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। খুব রোগড়ে রোগড়ে কিন্তু ধোয়ার দরকার নেই, খুব হালকা হাতে জাস্ট বুলিয়ে বুলিয়ে 3-4 বার ধুয়ে নিলেই হবে। নইলে কি হবে, গন্ধটা নষ্ট হয়ে যাবে বাসমতি চালের। বেশি রোগড়ে ধুলে কি হবে, গোবিন্দভোগ চালের যে সুন্দর একটা স্মেল আছে ওটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই হালকা হাতে ধুয়ে নিলেই হবে। চাল ধোয়ার পর একটা শুকনো থালা নিয়ে নিয়েছি, সেখানে এই চালগুলোকে ছড়িয়ে দেব, যাতে চালের মধ্যে যে এক্সট্রা জলগুলো রয়েছে সেই জলগুলো যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য এরকম করে ছড়িয়ে দেব চালগুলো। আপনারা চাইলে ফ্যানের তলাতেও রেখে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি কিন্তু এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর 2টো কাঁচা লঙ্কা, এগুলোর আমি পেস্ট তৈরি করে নেব। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসের ওপর একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়েছি। বাটিটা সামান্য গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বেশি পরিমাণ মতো ঘি। ঘিটাকে একদম তরল করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে এটা করে নিচ্ছি। ঘিটা পুরোপুরি কিন্তু তরল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। একটুখানি ঠান্ডা হয়ে যাক, মানে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে ধোয়া ওঠাটা বন্ধ হচ্ছে। এরপরে এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণে হলুদ, মানে হলুদ গুঁড়ো আর কি, যে হলুদ গুঁড়ো দিয়ে আমরা রান্না করি সেই হলুদ গুঁড়ো এর মধ্যে আমরা দিয়ে খুব ভালো করে ঘি আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। ঘিটা কিন্তু এক্ষেত্রে সামান্য গরম থাকলে কোনো অসুবিধা নেই। হয়ে গেল। এরপরে যে চালটা আমরা ছড়িয়ে রেখেছিলাম সেই চালের ওপরে ঘি আর হলুদের যে মিশ্রণটা তৈরি করলাম এইমাত্র, সেটা পুরো ছড়িয়ে দেব। এর ওপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। পরে এই প্রত্যেকটা উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চালের গায়ে খুব ভালো করে এই উপকরণগুলো মিশে যায়, সেরকম ভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চালটা এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে চালটা মেখে নেব। এখনই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই মাখা চালটার থেকে। একে তো গোবিন্দভোগ চালের একটা আলাদা সুগন্ধ আছেই, তার মধ্যে ঘি, গরম মশলা এগুলো অ্যাড হয়েছে। চালটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমি খানিকক্ষণ রেখে দিচ্ছি, না রাখলেও হয়, কিন্তু আমি রেখে দিচ্ছি একটুখানি, মোটামুটি 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে আপনারা একটু রেখে দেবেন। একটা প্যান বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরমও হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি আমি একটু 1 চামচ মতো ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে একটা খুব সুন্দর সেন্ট আসে, এই আর কি। গরম হয়ে গেলে এবার একে একে ফোড়নটা দিয়ে দেবো। সমস্ত ফোড়ন আমি ঘিতে দিয়ে দিলাম। এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে এবং তেজপাতা। ফোড়ন হয়ে যাওয়ার পরে এই যে চালটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একবার নাড়িয়ে নেবেন, নইলে কি হবে, চালটা নিচে পোড়া লেগে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে চেষ্টা করবেন চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়িয়ে নিতে। যে মুহূর্ত থেকে চাল আপনার কড়াইতে পড়ে গেল, তারপর থেকে পুরো রান্নাটাই কিন্তু একদম আপনাকে লো ফ্লেমে করতে হবে। এই বাসন্তী পোলাওতে দেওয়ার জন্য
কটা কাজু এবং কিশমিশ আমি ঘিতে ভেজে নিচ্ছি। আগে কাজুগুলো ভেজে নেব, তারপরে কিশমিশটা ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে ঘিয়ে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে চালের সাথে কাজু আর কিশমিশগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। অলরেডি চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করে দিয়েছে। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে জল দিয়ে দেব পরিমাণ মতো। ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে ইম্পর্টেন্ট বলে রাখি, যে কাপ মেপে আপনারা গোবিন্দভোগ চাল নিয়েছিলেন সেই কাপ মেপেই কিন্তু আপনারা জল দেবেন। যেমন আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি 2 কাপ জল ব্যবহার করছি, সেই কাপেরই 2 কাপ জল। মানে 1 কাপ চাল নিলে আপনারা 2 কাপ জল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 2 চামচ মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব। ভাতটা হওয়ার জন্য আমি উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দমে দমে যেহেতু ভাতটা হবে, তাই এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি এরকম ভাবে বুঝিয়ে দিচ্ছি। একবার ঢাকনাটা খুলে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে চালটা ফুটতে ফুটতে মশলাগুলো না উপরের দিকে চলে আসে, তাই মাঝখানে একবার কি করতে হবে, ঢাকনাটা খুলে চালগুলোকে আরও একবার কিন্তু মশলার সঙ্গে এরকম নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু চালটা ফুটে গেছে, তবে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। চাল থেকে ভাতটা হতে কিন্তু টোটাল 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। তো সেই সময়টা আপনারা একটুখানি দেখে নেবেন ঘড়ি ধরে। তো মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এর থেকেই আপনারা বুঝতে পারছেন যে মোটামুটি আমাদের ভাত হয়ে গেছে। একদমই মোটামুটি বাসন্তী পোলাও আমাদের রেডি। অসাধারণ গন্ধও ছেড়েছে। আর এক্ষেত্রে আর ভাতটা টিপে দেখানোর দরকার নেই, আপনারা বুঝতেই পারছেন, তবুও আমি একবার দেখিয়ে দিই। একটু নিচু করে দেখো, দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাতটা কিন্তু একদম ঝরঝরে নয়, একটু জল জল মতো আছে। তো এই মতো অবস্থাতেই আমি গ্যাস থেকে এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা বড় একটা ডেচকি মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সম্পূর্ণ ভাতটা নামিয়ে নিচ্ছি। আমি একটুখানি ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার ফলে কি হবে, যেটুকু যে জল জল মতো রয়েছে এটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এরকম ভাবে কিন্তু আপনাদের এটা করতে হবে। আজকে লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি। এই যে বাসন্তী পোলাও, দেখতেই পাচ্ছেন যে এখন কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে কষা করে আলুর দম, নিরামিষ করেই বাড়িতে বানানো। এখানে আছে হচ্ছে অমৃতি, আর এটা হচ্ছে একটা মাইসোর পাক। আজকে অনেক দিন পর অমৃতি খাবো। আর সাথে আছে হলো একটা কোকা কোলা।